আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইশক মুর্শিদের এপিসোড 16 এর গল্প শুনব। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শিবরা ও স্বামীর সমুদ্রের পাড়ে বসে কথা বলছিল। তখন শিবরা স্বামীরকে একটি প্রশ্ন করে যে পাকিস্তানে তো অনেক ধরনের সমস্যাই আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা তোমার কোনটি মনে হয়? তখন স্বামীর উত্তরে বলে লেখাপড়ার সমস্যা, কারণ লেখাপড়া না করলে মানুষের জ্ঞান অর্জন হয় না, আর জ্ঞান অর্জন না হলে মানুষ কোনো কিছুই ভালোভাবে করতে পারে না। আর এই জ্ঞান অর্জনের অভাবেই মানুষ পলিটিক্সের কাছে হেরে যাচ্ছে। স্বামী যখন এই কথাগুলো বলছিল তখন শিবরা অনেক অবাক হয়। আর শিবরার এই অবস্থা দেখে স্বামীর তাকে জিজ্ঞেস করে, আমি কি কোনো ভুল কথা বলেছি? শিবরা বলে, না, তুমি কোনো ভুল কথাই বলনি। তবে দেশের পলিটিশিয়ানরা কখনোই মানুষকে ভালো শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে তুলবেন, কারণ তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, মানুষের রক্ত চুষে খেতে পারবে না। এই কথাগুলো বলতে বলতে শিবরা রেগে ফেটে যাচ্ছিল আর বলে, আমার তো মনে চায় ওদেরকে একটা একটা করে জেলে ভরে রাখি। এবার স্বামীর শিবরার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন শিবরা বলে, কি হয়েছে, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন? স্বামীর বলে, না এমনি, তবে আমার মনে হয় কেউ না কেউ তো আছে যে দেশের জন্য অনেক চিন্তা করে, দেশের জন্য অনেক কাজ করছে। তখন শিবরা বলে, আমার জানা মতে একজনও নেই। স্বামীর বলে, কেউ তো আসতেও পারে। শিবরা বলে, আসলে আসুক, আর রাজনীতির কথা নিয়ে আমরা এখন কেন পড়ে আছি? তখন শিবরা টপিক চেঞ্জ করে ফেলে। পরের সিনে আমরা দেখি মিস্টার সুলাইমান সাহেব শিবরাকে ডেকেছে। তারপর সুলাইমান সাহেব সুন্দর করে বলে, তোমার জন্য বিয়ের প্রস্তাব এসেছে, তুমি রাজি হচ্ছ না কেন? তখন শিবরা বলে, না তেমনটি না, আমি ভাবছিলাম যে সুকেনার বিদায় হয়ে যাক, তারপর দেখা যাবে। তখন মিস্টার সুলাইমান বলেন যে ঠিক আছে, আপাতত ছেলের পক্ষ আসুক, তোমাকে দেখুক, তুমিও ছেলেকে দেখো। আর শুনেছি ছেলেটির পরিবার নাকি অনেক ভালো, আর ছেলেটি ইমানদার এবং সৎ। তখন শিবরা বলে যে ঠিক আছে। এ কথা শুনে সুলাইমান সাহেব অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই অফিসে ফাজাল বাক্স এবং অন্য একজন কলিগ কথা বলছিল। কলিগটি স্বামীরকে বলছিল, সেদিন দাউদ আলী খানের সাথে শিবরা সুলাইমানের এত বড় ঘটনা ঘটে গেল, আর তুমি কিনা গ্রামের বাড়ি চলে গেলে। এমন করলে তোমার মহব্বত কিভাবে হাসিল করবে? তুমি কি জানো এই মহব্বতের মারপেচ কোথায় গিয়ে শেষ হয়ে যায়? স্বামীর বলে, কোথায়? তখন কলিগটি বলে, যখন কোনো বিয়ের সম্বন্ধ আসে, দুজনের মধ্যে যে কোনো একজনের বিয়ে ঠিক হয়ে যায়। তখন কলিগটির কথা শুনে স্বামীর অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কলিগটি আরও বলে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে প্রপোজ করে ফেলো। স্বামীর কিছু বলতেই যাবে, তখনই সোকেনার ফোন আসে, আর স্বামীরকে খুব চিন্তিত মনে হচ্ছিল। স্বামীর বলে যে ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করে কথা বলছি, আর সিনটি এখানেই কাট হয়ে যায়। সিন শিফট হয় স্বামীর আর সোকেনার কাছে। আমরা বুঝতে পারি তারা শিবরার বিয়ে সম্পর্কে আলোচনা করছিল, কিন্তু সমস্যা হচ্ছে এ পর্যন্ত যতগুলোই বিয়ের প্রস্তাব এসেছে তার মধ্যে সবচাইতে ডেঞ্জারাস এটি। তখন স্বামীর বলে, ছেলেটি কি গ্যাংস্টার? সোকেনা বলে, আরে না, তাহলে তো ভালোই হতো। আসলে ছেলেটি অনেক নেক, ইমানদার ও সৎ। বাবা হয়তো ছেলেটিকে পছন্দ করে ফেলবেন। তখন স্বামীর পায়চারি করছিল, আর কি করা যায় সে বিষয়ে ভাবছিল। সোকেনা বলে, আরও একটি সমস্যা আছে। স্বামীর বলে, এটাও বলে দাও। তখন সুকেনা বলে, ছেলে পক্ষ কালকেই আসছে। তখন সুকেনা বলে, একটা আইডিয়া আছে আমার কাছে। স্বামীর ইশারা করে বলে যে কি আইডিয়া? তখন সুকেনা বলে যে এটা করলে কেমন হয়, যেভাবে তুমি ফুপুকে থ্রেড দিয়েছিলে সেভাবে সেই ছেলেটিকেও আটকে রেখে থ্রেড দাও, আর যে পর্যন্ত আপনারা শিবরার বিয়ে না হচ্ছে সে পর্যন্ত ওকে গুম করে রাখুন। তখন স্বামীর বলে, আর ছেলেটি যদি কোনো কথাই না শুনে তাহলে তাহলে কি ওকে মেরে ফেলবো? এই কথা শুনে সুকেনা হকচকিয়ে যায় এবং বলে, আপনার ইচ্ছা। স্বামীর বলে, তুমি আমার ব্যাপারে এভাবে চিন্তা করো? তখন সুকেনা মাথা নাড়িয়ে না বলে। স্বামীর বলে, আমরা এভাবে কোনো কিছু করব না, একটি হালাল উপায় বের করব, তুমি কোনো চিন্তা করো না। পরের সিনে আমরা দেখি সুকেনা ও সুকেনার মাকে শিবরার বিয়ের ব্যাপারে কথা বলতে। তখন এক পর্যায়ে সুকেনার মা তাকে বলে যে আমার কাছে একটা ছেলে আছে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তখন সুকেনার মাও বলে যে আমার কাছে একটি ছেলে আছে, সেও ওয়ান অফ দ্য বেস্ট, দুনিয়াতে তার একই পিস আছে। তখন সুকেনা বলে, কে সে? তখন শিবরার মা বলে যে তোমার ভাই, মানে ফাজাল বাক্স। তখন সুকেনা এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে তার মাকে বলে যে আমিও তো ফাজাল বাক্সের কথাই বলছিলাম। আর তারা দুজন অনেক খুশি হয়ে যায়, আর এখানে সিনটি কাট হয়ে যায়। এরপর আমরা স্বামীরকে দেখতে পাই।
সেখানে একজন তাকে খুঁজছিল এবং উপরে স্বামীর শিবরার সাথে কথা বলছিল। তখন স্বামীর শিবরাকে বলে, আমি টেনশনের মধ্যে আছি, ওই যে নিমরা আছে না, সে আমাকে বলেছে যে আমার সাথে দেখা করো আর কিছু নিয়ে আসো। শিবরা বলে, কি নিয়ে আসো? স্বামীর বলে, আরে ওই যে পারফিউম আছে না গুচি ব্র্যান্ডের, সেটা আনতে বলছে। আর স্বামীর সেই সাউন্ডটা একটু অদ্ভুত করে বলছিল। তখন স্বামীর বলে যে সেটা তো অনেক দামি, তাই সে বলছে যে আজকে 5 স্টার হোটেলে ডিনার করাতে। তখন শিবরা বলে, তুমি কি বোকা? সে তোমাকে বোকা বানিয়ে যাচ্ছে আর তুমি বোকা হয়ে যাচ্ছ। কিন্তু স্বামী তার কোনো কথাই শোনে না এবং বলে যে সুগেনা যে আমার হেল্প করছে সেটা কাউকে বলো না। আর শিবরার কিছু বলার আগেই স্বামীর ফোনটা কেটে দেয় আর শিবরা মাথায় হাত দিয়ে বসে থাকে। এরপর যে ছেলেটা স্বামীরকে খুঁজছিল তখন স্বামীটাকে ডাক দেয় এবং বলে, তুমি কাকে খুঁজছো? সেই ছেলেটি বলে, আমি তো আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি, মিস্টার সুলাইমান আপনাকে ডাকছে। এরপর সে মিস্টার সুলাইমান কাছে গেলে মিস্টার সুলাইমান তাকে তার সাথে যেতে বলে, কিন্তু স্বামীর বাহানা করে বলে যে তার পেটে ব্যথা করছে। আর তখন মিস্টার সুলাইমান বলে, আচ্ছা ঠিক আছে, আর তুমি সেখানে অসুস্থ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, তাই তুমি এখানেই থাকো। আর তাকে 1 লাখ টাকার চেক দিয়ে বলে, এটা শিবরাকে দিয়ে দিও। এরপর আমরা শিবরা আর সুকেনাকে দেখতে পাই। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি শিবরা মনে করছিল যে ফজল বক্স টাকাটা নিয়ে যাবে। তখন সুকেনা তাকে বলে, তোমার কি মনে হয় ফজল বক্স কি কোনো চোর? তখন শিবরা বলে, আমি তাকে চোর বলছি না, কারণ তার যেমন আচার আচরণ দেখেছি সে অবশ্যই এই টাকাটা নিম্নার উপর খরচ করে দিবে, আর সে আজকে নিম্নাকে 5 স্টার হোটেলে খাওয়াতে চায়। তখন সুকেনা বলে, আচ্ছা ঠিক আছে, আমি ফজল বক্সকে কল করছি, তোমার টাকা ফেরত দিতে বলছি, আর না হলে তো তোমার চিল্লাচিল্লি বন্ধ হবে না। আর তখন শিবরা তাকে যেতে না দিয়ে নিজেই চলে যায়। শিবরা ফজল বক্সের কাছে গেলে ফজল বক্স তাকে একটা ফুলের বুকে দেয় এবং তখন শিবরা বলে, তুমি কি এটা আমার জন্য এনেছো? তখন ফজল বক্স বলে, আমি তো এনেছিলাম এটা নিম্নার জন্যই, কিন্তু তার ফ্লাওয়ারে অ্যালার্জি আছে, তাই আমি এটা তোমাকে দিচ্ছি। আর শিবরা তখন তার কাছ থেকে টাকাগুলো চাইলে ফজল বক্স তাকে ফার্স্টে বলে যে সেই টাকাগুলো তো খরচ হয়ে গিয়েছে। তখন শিবরা তো তার উপর অনেক চিল্লাচিল্লি করতে থাকে। তখন ফজল বক্স টাকাটা ফেরত দিয়ে বলে, আরে আমি তো এমনিই বলছিলাম, তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? আর তখন ফজল বক্স একটু মাইন্ড করে। তখন শিবরা তাকে বলে যে আর এটা একটা ভালো কাজে ইউজ হতো, তাই আমি তোমাকে এতগুলো কথা বলেছি। তখন ফজল বক্স বলে, আচ্ছা চলো আইসক্রিম খেতে চাই। কিন্তু ফজল বক্সে যাওয়ার পরও শিবরা সে টাকাগুলো গুনতে থাকে, মানে শিবরা ফজল বক্সকে একটুও বিশ্বাস করে না। এরপর তারা আইসক্রিম খেতে আসলে শিবরা তাকে বলে, তুমি জানো সেই টাকাগুলো এত ইম্পর্টেন্ট কেন ছিল? ফজল বক্স বলে, হ্যাঁ জানি, তোমরা তো সেগুলো ডোনেশন করো। তখন শিবরাও তাকে বোঝাতে থাকে যে তার কাছে এই টাকাগুলো কেন ইম্পর্টেন্ট। আর সে তাকে এটাও বলে যে ডোনেশনের টাকা কখনোই হারামের টাকা হতে পারবে না। তখন স্বামী তার কথা ইমপ্রেস হয়ে যায় এবং বলে, আমি অনেক কম মানুষের প্রতি ইন্টারেস্ট হই, আর আজকে তোমার নামটাও সেখানে এসে পড়লো। তখন শিবরা স্বামীকে কিছু ডোনেশন করতে বললে স্বামীর বলে, আমার স্যালারি কখনো হালালের টাকা হতে পারে না, কারণ আমি হাই স্কুল এবং কলেজে চিটিং করে পাশ করেছি। তখন শিবরা বলে, থাক, তোমার ডোনেশনের টাকা দিতে হবে না। তখন স্বামীর বলে যে না, আমিও ডোনেশন করব, আর কালকে তুমি রেডি থেকো, আমি আর তুমি একসাথে যাব, আমি অনেক পরিশ্রম করব। এরপর আমরা ফারাজ আর স্বামীরকে দেখতে পাই। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি স্বামীর শিবরার জন্য ডোনেশনের জন্য একটা রেস্টুরেন্টে ওয়েটার হয়ে কাজ করতে চায়। এরপর স্বামীর আসল ফজল বাক্সের কাছে যায়। এরপর আমরা শিবরা সুকেনাকে দেখতে পাই। সুকেনা তাকে বলছিল যে অবশ্যই তুমি ফজল বাক্সের সাথে যাচ্ছ, তাই না? তখন সে রাগ করে বলে যে ওর নাম বলো না, ওর প্রমিস ভঙ্গ করেছে, ও তো টাইম মতোই আসেনি। তখন সুকেনা বলে, হয়তো তোমার ডোনেশনের জন্যই কাজ করছে। এরপর আমরা ফজল বাক্সকে দেখতে পাই। তখন রেস্টুরেন্টে একজন আসে। তখন সে স্বামীরকে দেখে চিনে ফেলে এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে স্বামীর বলে, আরে না, আমি তো ফজল বাক্স, আপনি মনে হয় অন্য কাউকে দেখেছিলেন। তখন লোকটি তাকে 5,000 টাকা দেয় এবং তাকে এটা রাখতে বলে। ফজল বাক্স বলে যে এটা তো অনেক বেশি। তখন সেই লোকটি বলে, তোমার মতো মানুষের জন্য এটা কিছুই না। এরপর আমরা সুকেনাকে দেখতে পাই। সে শিবরাকে বলছিল, আচ্ছা আমি তোমাকে অ্যাড্রেস বলে দিচ্ছি, তুমি যেই দেখো না স্বামী সেখানে কি করছে। তখন শিবরা সেখানে চলে যায়। তখন সে সেখানে গিয়ে দেখে যে স্বামী অনেক কষ্ট করে তার জন্য 15,000 টাকা জমা করেছে। তখন শিবরা অনেক খুশি হয়ে যায়। আর তখন আসল ফজল বাগ সেখানে এসে পড়ে এবং তাদের সিচুয়েশনটা নষ্ট করে দেয়। আর এর মধ্যে দিয়ে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।